হ্যালো বন্ধুরা, কালকে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে বেরিয়ে না হঠাৎ করে যে মেলা হবে কদিন বাদে, বারোদোলের মেলা, তো যে মেলা 1 মাস ধরে চলবে, তো সেই মেলাটা কত দূর মানে প্রস্তুতি শুরু হয়েছে সেটাই দেখতে এসেছিলাম। একাদশী থেকে মেলা, 8 এপ্রিল থেকে। তোমরা যারা যারা চাইবে তারা অবশ্যই মেলায় আসতে পারো। ভীষণ ভালো লাগবে, ভীষণ আনন্দ হবে। আর 1 মাসের মধ্যে যারা যারা ভিডিও যেখান থেকে দেখছো, একদিন পারলে এসে ঘুরে যেও। যারা কাছে আসতে পারবে তাদের জন্যই বলছি। তো দেখো রাজার বাড়িতে কী কী জিনিস আছে সেগুলো এই মেলার মধ্যে বা দুর্গা পুজো বা কোনো পুজোতেই এখানে দেখতে পাওয়া যায়। এগুলো আমি এর আগেও দেখেছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো তোমাদের দেখানোর জন্য আজ ভিডিওটা করা। অনেক মানুষ আছো যারা হয়তো আসতে পারবে না, তো তারা এখানে দেখে তো বুঝতে পারবে যে কৃষ্ণচন্দ্রের রাজার বাড়ি কৃষ্ণনগরে কী কী জিনিস আছে। এই রাজার বাড়িতে কিন্তু ভেতরে ঢোকা যায় না, কারণ এখানে মানুষ এখনও আছে, মানে থাকে। এই বাইরে এই জিনিসগুলো এখানে অনেকবার আমি দেখেছি, তো এগুলো এখানেই থাকে। আর পুজোর মধ্যে বা কোনো অনুষ্ঠানে দেখা যায়। অন্য অন্য রাজবাড়িতে যেতে গেলে যেমন টিকিট দিয়ে দেখতে হয়, যেমন মুর্শিদাবাদ আছে, ওই মুর্শিদাবাদে হাজারদুয়ারিতেই আমি একবার গেছি। তো এখানে সেরকম ব্যবস্থা নেই। এখানে এমনি সামান্য পুজো টুজো হলে এগুলো দেখানো যায়, মানে দেখা যায়। আর এদিকে চারিদিকে দেখো কত লকার না। আর এখানে ঠিক কী হয় আমার জানা নেই, কোনো রান্না হয় বা কিছু একটা, তার জন্য হয়তো আছে। আর এই দেখো ঠাকুর পুজো হচ্ছিল, বাসন্তী পুজো। ভগবান চেয়েছিল আমি মানে ভগবানকে দেখি, তার জন্য চলে এসেছি। সত্যি আসার কোনো কথাই ছিল না। আর এই রাজবাড়িটা তোমাদের ওপর থেকে নিচ থেকে চারিদিক থেকেই দেখানোর চেষ্টা করলাম। তখনকার দিনের ফটো না, রাজার বাড়ির কতজনের ফটো, আমি তো কাউকে চিনি না। চিনতে গেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে, যেটা পড়ার মতো সময় আমার একদমই ছিল না, কারণ আমার ছেলেকে রেখে তারপরে এসেছিলাম। আর এখানে পুজো, জগদ্ধাত্রী পুজো মেন পুজো যেটা, তো কী করে পুজো শুরু হলো, কেন পুজো শুরু হয়েছিল সেটাই লেখা আছে। আরও একটা কথা, জগদ্ধাত্রী পুজো কিন্তু প্রথম কৃষ্ণনগরেই হয়, চন্দননগরে পরে হয়। তো অনেক মানুষ আছে এখনও পর্যন্ত জানে চন্দননগরেই প্রথম হয়, বাট না, চন্দননগরে না, কৃষ্ণনগরেই প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়। তো কেন পুজোটা হয়েছিল সেটাই উনি স্বপ্নাদেশে দেখেছিল, তো সেগুলো এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে একবার দেখতে পারো। আর কত টেলিফোন না, দেখে মনে হচ্ছিল একটু ছুঁয়ে বা ধরে দেখি, কিন্তু সেটার তো উপায় নেই, চোখেই দেখতে হবে, এটাই যা। কোনো জিনিস পুরনো দেখলে অবশ্যই, আমার না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু ধরে আবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। এখানে দেখো সাপ, দুটো সাপ রয়েছে, তখনকার কোনো কিছু দিয়ে বানানো। আর তারপরে দেখো এই যে মেন জিনিস, যে জিনিসটা তোমাদের দেখাই, অবশ্যই পরেও দেখাবো। এই সিংহাসনগুলো ফাঁকা আছে, এই সিংহাসন আছে 12টাই, 12টা সিংহাসনেই 12টা ঠাকুর। 3 দিন থাকবে মেলার, প্রথম দিন, দ্বিতীয় দিন আর তৃতীয় দিন। তো 12টা ঠাকুর অবশ্যই আমি দেখতে আসবো, তোমাদেরও দেখাবো। আর এই দেখো শুধু লকার লকার লকার, আর কত লকার না। রাজার বাড়িতে প্রচুর পয়সা গয়না সোনা দানা ছিল, তো লকার তো লাগবেই। আর তারপরে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই ছুঁয়ে ধরে দেখেই দেখতে ইচ্ছা করে। এখানে আগের বছরের বাসন্তী ঠাকুর, যেটাকে হয়তো মানে রেখেছে আগের বছরের, ঠিক আমি জানি না, কিন্তু তবে এই ঠাকুরটাকে আমি এর আগে দেখিনি, দেখলাম। কিন্তু এই সরস্বতী ঠাকুরটা আমি এর আগেও বহুবার দেখেছি, এই ঠাকুরটা কিন্তু বহু পুরনো। তো যাই হোক, দেখো প্রত্যেকটা মানুষ, আমার যেমন দেখার ইচ্ছা তেমন প্রত্যেকটা মানুষ এখানে আসলে এই যে দেখাটা, এই দেখাটাই কিন্তু দেখতে আসে ভালো করে, ধীরে ধীরে। অনেকে তো আছে অনেকক্ষণ ধরে পড়ে তারপরে যায়, যার অনেক বেশি জানার ইচ্ছা। কিন্তু আমাদের মতো মানুষরা এই সামনে এক ঝলক দেখি, অত নিখুঁতভাবে কিছু না দেখেই চলে যাই। তো যাই হোক, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা পারলে একবার দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট তো করতে পারো না, তাহলে কিন্তু আমার ভালো লাগে। তো কত কিছু দেখিয়ে ফেললাম। দেখো ঘড়ি, তখনকার দিনের ঘড়ি। আর এর মধ্যে রয়েছে দেখো ক্যামেরা, কত ক্যামেরা, ভাবো কত ক্যামেরা না। যাই হোক, ক্যামেরা, এই উপরের ক্যামেরাটা তো সেই ডিএসএলআর ক্যামেরার মতো বড় ক্যামেরা দেখতে। আর এটা ঠিক কী আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও। চার্লিজ লেখা রয়েছে, তো কী হয় আমার জানা নেই। আর এদিকে দেখো আমার মতোই অনেক মানুষ ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে, ওই যে বললাম, লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিলে না আরও 5 জন দেখতে পায়। তোমরা প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিও।
তো ঠাকুরকে সবাই কিন্তু একবার নমস্কার করে নিও। আর দেখো ভেতরটা ওপরটা চারিদিকটা কত সুন্দর না, পুরনো জিনিস তবুও সুন্দর। তো বাইরেটা কিন্তু অনেক রং ঠং করা হচ্ছে। আর এখানে দেখো কত বড় একটা কলসি টাইপের রয়েছে। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু ছিল সপ্তমী। তো আর এই যে আবার 12টা সিংহাসন, এই সিংহাসনে ঠাকুরকে আবির দেওয়া যায় 3 দিন। যারা যারা আবির দিতে যাও তারা চলে এসো। তো আজকের ভিডিওটা পর্যন্ত।